হ্যালো এভরিওয়ান, ভেটকি মাছের পাতুরি বাবা কুমোর পাতা লাগবে। কুমোর পাতা কোথায় বাবা? বাড়িতে গাছ নেই, তাই পাড়াতে বেরিয়ে পড়লাম। কারো না কারো তো কুমোর পাতা তো থাকবেই। তারপর কুমোর পাতা পাততে গিয়ে হলো আরেক ঘটনা। পাশ থেকে বলছে কুমোর পাতা পাততে পারবি না। আমি বলছি মেয়েরা পারে না, এমন কোনো কথাই নেই। তারপর লাফাতে লাফাতে কুমোর পাতা পেয়ে নিলাম। তারপর বলছে লাফাতে লাফাতে নিশ্চয়ই খিদে পেয়ে গেছে, আই খিচুড়ি বানিয়েছি খেয়ে নে। আমি বলছি না না খাবো না, বললো সকালের সাদা জিনিস ফেলতে হয় না, তাই খেয়েই নিলাম। কারণ দুপুরে আবার ভেটকি মাছের পাতুরি না খেলে কি হয়? মা ওখানে মাছগুলো ধুয়ে নিচ্ছে, তো এখানে চলে আসলাম ঝিরিঝিরি বৃষ্টিতে ভিডিও শুট করতে। এখানে বৌদি কী করলো আমি নিজেও তা বুঝতে পারিনি। তারপর এখানে কুমোর পাতাগুলোকে লবণ দিয়ে গরম জলে ভিজিয়ে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। বাঙালির বুদ্ধি, টক দই নিয়ে এই তো কি হয়েছে, লেবু তো আছে। সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ম্যারিনেট করে নিবো। আমি এটাই শুধু ভাবি এত ফুটবল লাগে শুধু ভেটকি মাছের পাতুরি পাতুরি পাতুরি, তবে আমাদের এখানে কেন যে সেটা দেয় না সেটাই বুঝি না। তাই আর লোক সামলাতে না পেরে আমি বাড়িতেই বানিয়ে নিলাম। আমি কী করবো বলো, ওই বিয়ে বাড়ি আসা কবে কোন বিয়ে বাড়িতে দেবে তার নাই ঠিক। মশলাটা মাখিয়ে আমি সুন্দর করে বেঁধে নিলাম। ভয় লাগছে খুব, হবে তো আদৌ সেদ্ধ হবে না? যাই হোক, করতেই হবে, কেন করবো না বলো। ভয়ে ভয়ে তেলে তো ছেড়েই দিলাম, এখন উপরওয়ালার ভরসা কী হবে দেখা যাক ফাইনাল রেজাল্ট। তারপর 5 মিনিট করে ঢেকে নিয়েছি, যদিও আমি মোবাইল থেকে একটু দেখে নিয়েছিলাম রেসিপিটা। তারপর দাদু খেয়ে যা রিভিউ দিল বলার মতো। একবার তো ভেবেছিলাম দাদুর জন্য বানাবোই না, কারণ দাদু কাঁচা মাছ একদমই খেতে পায় না, একটু ভাজা কমলে সেখানে বিনা কাঁচা মাছ এরকম করে পাতুরি, মানে ভাবতেও অবাক লাগছে যে এতটা টেস্ট হয়ে যাবে। খেয়েও নিয়েছে, তা আমিও ওখানে পেটে মানে প্রচুর খিদে লেগে গেছিলো, তাই আমিও খেয়ে নিচ্ছি। মাছের তেলের ভাজা, তারপর চাপিলা মাছের হচ্ছে পাতুরি, আর এটা হচ্ছে কুমোর পাতা ভেটকি মাছের পাতুরি। কি বলবো, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। ভীষণ মানে ভীষণ টেস্ট, কি পরিমাণ সব দেখতেই পাচ্ছ। আমার তো পোষাইনি, এক পিস মানে আরও 2-3 পিস খেয়ে নিতে পারতাম। বাবা তো খুব সুন্দর রিভিউ দিল, যেটা শুনে আমার প্রাণটা একদম জুড়িয়ে গেল।